আটি কিন্তু ফেলা যাবে না, আটি এখন থাকবে সেই লক্ষ্মী পুজো পর্যন্ত। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। এটি গতকালের ভিডিও। গতকাল তো ছিল সোমবার, আর যেহেতু শ্রাবণের সোমবার তাই প্রতিটা বাড়িতেই প্রায় আজকের দিনটা নিরামিষ, অন্তত মেয়েরা তো করছেই। আমিও তাই আজকে না ডালিয়া বানিয়েছি। যারা খিচুড়ি খেতে ভালোবাসো তাদের কাছে কিন্তু ডালিয়াটা ভীষণ প্রিয়, তাই আমার কাছেও খুব প্রিয়। আর যখনই আমাকে একা একা খেতে হয় তখনই না আমি এই বারান্দাটায় এসে বসে খাই, কারণ ওই ডাইনিং টেবিলে বসে প্রপারলি খাওয়ার জন্যেই খেতে হবে। ওইভাবে বসে খেতে আমার ভালো লাগে না। একটু বাড়িটা দেখলাম, খেলাম, ভালো লাগে বেশ। আর দেখছি অ্যালামন্ডা গাছটাতে না প্রচুর পাতা বেরিয়েছে, আর প্রত্যেকটা পাতার ডগ দিয়ে একটা করে কুড়ি এসেছে। আর তার থেকেও ভালো লাগার বিষয় হলো এই যে অলকানন্দা বা অ্যালামুন্ডা যাই বলো, সেই বড় সাইজটা। তো আমি এই সাইজটাই খুঁজছিলাম। এটা আনার পর আমি ভাবলাম যে ছোট সাইজের হবে, কিন্তু না, যখন একটা ফুল ফুটলো দেখলাম সেই বড় সাইজের হয়েছে। এখন বাজে বিকেল 6টা। যদিও আজকে ভাত ঘুম দিইনি, আজকে তো দিয়েছি ডালিয়া ঘুম। তো একেবারে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেবো এবার সন্ধে। এরপরে না একটা মস্ত বড় কাজ আছে। সকালে ঘুম থেকে ওঠার পর আর বিকেলে ঘুম থেকে ওঠার পর এই দুটো কাজ আমার ভীষণ প্রিয়। সেটা হলো সন্ধে দেখানো আর সকালবেলা ঠাকুরের পুজো করা। ওই যে বলছিলাম মস্ত বড় একটা কাজ আছে, এটার কথাই বলছিলাম। খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু তালের কাঠ বের করতে গেলেই না নিজেই কাঠ হয়ে যায়। খুব কষ্টের কাজ। আগে ঝটপট সবগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। বিকজ খুব কষ্টের কাজ, শুধুমাত্র জীবের লালসা মেটানোর জন্য এত খাটনি। পাড়ায় বিক্রি করতে এসেছিলো, সেখান থেকেই কিনেছি। আমাদের যদিও দেশের বাড়িতে গাছ আছে, কিন্তু এখনও পর্যন্ত এবছরে আসেনি দেশের বাড়ির তাল। এটা একটু বড় হলে ভালো হতো, একটা বড় কিনে রাখবো। ওকে, এই যে অবশেষে হলো। উফ, রান্নাঘরে একদম গরমে ঘেমে যাচ্ছিলাম। তারপর ওই ডাইনিং প্লেসে গিয়ে ভালো করে মাটিতে বসে তারপর সারলাম। হাত ব্যথা, কিন্তু ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। আটি কিন্তু ফেলা যাবে না, আটি এখন থাকবে সেই লক্ষ্মী পুজো পর্যন্ত। এখন চাপা দেওয়া থাক, রাতে বানাবো পরোটা।